পয়লা জুলাই আপনার কি ভাগ্য খুলছে? অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা নিয়ে বিরাট সুখবর। মা বোনদের জন্য রাজ্য সরকার তরফ থেকে চলে এলো এক বিরাট খুশির খবর। অবশেষে অন্নপূর্ণা যোজনার নতুন ভেরিফিকেশন লিস্ট পোর্টালে প্রকাশ করা হয়েছে। আর এ তালিকায় যাদের নাম থাকবে তারা আগামী পয়লা জুলাই থেকে সরাসরি নিজেদের অ্যাকাউন্টে পেতে চলেছেন ৩,০০০ টাকা। কিন্তু কীভাবে জানবেন এ তালিকায় আপনার নাম আছে কিনা? পয়লা জুলাই থেকে কীভাবে ঘর বসেই মোবাইলের মাধ্যমে স্ট্যাটাস চেক করবেন? কোন স্ট্যাটাস দেখলে বুঝবেন যে আপনার টাকা নিশ্চিত? এবং যারা গত জুন মাসে টাকা পাননি তারা কি এবার একেবারে ডবল কিস্তি অর্থাৎ ৬ টাকা পাবেন? এই সমস্ত গুরুত্বপূর্ণ ও এক্সক্লুসিভ আপডেট জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখুন। পয়লা জুলাই অন্নপূর্ণা যোজনার প্রবর্তী ক্ষেত্রে সরকার পোর্টালে আপলোড করলো তালিকা। এর প্রশ্ন হচ্ছে যে ওই তালিকা আপনার নাম আছে কিনা কেঁপে চেক করবেন, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কেঁপে চেক করবেন। মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে মাসে ৩,০০০ টাকা। অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন সরকার আসতে শুরু হয়েছে মানুষদের মধ্যে উৎসাহ। বাড়ির মহিলাদের সদস্যদের জীবনে আচমকা এই অর্থ ঢুকলে তা স্বভাবতই পরিবারের সর্বাঙ্গীন উন্নতিতে বড় ছাপ রাখবে, এমনটাই বিশ্বাস অর্থনৈতিক বিশেষজ্ঞ মহলের। ইতিমধ্যে গত ৫ জুন থেকে অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ শুরু হয়ে গিয়েছে। গত সপ্তাহে ৪ দিনে রাজ্য সরকার পরিচালিত জনকল্যাণ শিবিরে চলেছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ। অনেকে আবার সাইবার ক্যাফেতে গিয়েও ফর্ম পূরণ করেছেন। বাড়ি ল্যাপটপ বা ডেস্কটপেও করা যাচ্ছে ফর্ম ফিল আপ, চাইলে স্মার্টফোনেও হচ্ছে কাজ। এখানটা আপনি বলে রাখে যে গত ৫ জুন থেকে কিন্তু অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন শুরু হয়ে গেছে এবং গত সপ্তাহে যে জনকল্যাণ শিবির বসেছিল সেখানে কিন্তু ফর্ম ফিল আপ চলেছিল। ঠিক আছে, এছাড়াও সাইবার ক্যাফেতে গিয়েও ফর্ম পূরণ হচ্ছে। বাড়ি ল্যাপটপ বা ডেস্কটপ অন করেও ফর্ম ফিল আপ করা হচ্ছে, চাইলে হাতে থাকা স্মার্টফোনেও আবেদন করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। ইতিমধ্যে বিপুল সংখ্যক নামের ভেরিফিকেশন হয়ে গেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তাদের নাম পোর্টালে আপলোড করা হয়ে গেছে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়। জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন গত ৩রা জুন ২৮ লক্ষ মা বোনের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পৌঁছে গিয়েছে। যে অলরেডি কিন্তু যারা আবেদন করেছেন তাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং তাদের নাম কিন্তু আপলোডও হয়ে গেছে যে পোর্টালে। জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৩রা জুন থেকে, অর্থাৎ যেদিন থেকে আবেদন শুরু হয় সেদিন থেকে কিন্তু ২৮ লক্ষ মা বোনের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে কিন্তু ঢুকে গেছে। তবে আর বলা হয়েছে এখনও পর্যন্ত আরও ১,৫,০০,০০০ মা বোনের অন্নপূর্ণা যোজনা প্রকল্পে নাম নথিভুক্ত হয়েছে। তাদের সকল নাম ভেরিফিকেশন সম্পূর্ণ করে তথ্য পোর্টালে আপলোড করা হয়েছে। তারা আগামী পয়লা জুলাই জুন মাসে ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন। অর্থাৎ যে বাড়তি ১,৫,০০,০০০ মা বোনেরা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদন করেছেন তাদের নাম কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং তাদের আগামী পয়লা জুলাই থেকে কিন্তু তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকতে চলেছে। তবে আপনার নাম এই ভেরিফাইড তালিকায় উঠল কিনা তা অবশ্যই ঘরে বসে আপনি চেক করতে পারবেন। কেবে এই সরকারি স্কিমে আবেদন বা আপনার স্ট্যাটাস চেক করবেন, চলুন জেনে যাক। তো প্রশ্ন হচ্ছে যে কীভাবে চেক করবেন অন্নপূর্ণা যোজনার আপনার স্ট্যাটাস। ফর্ম জমা দেওয়ার পর আবেদনকারীরা সরকারি সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে নিজের নাম স্ট্যাটাস দেখতে পাবেন। তবে এখানটা আপনাদের বলে রাখি যে এখনও পর্যন্ত কিন্তু কোনো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশন বলে কোনো অপশান কিন্তু আসেনি। যদি আসে আপনাদের কিন্তু আগে থেকে জানতে হবে। ঠিক আছে, এখানটা আপনারা জেনে নিন যে অপশান এলে আপনারা কী করবেন। প্রথমে আপনি যেটি করতে হবে সরকারি সোশ্যাল সিকিউরিটি পোর্টালে আপনাদের লগ ইন করতে হবে। ঠিক আছে, সেখানটা আপনি দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশন থাকবে। ঠিক আছে, তারপর আপনার আবেদন নাম্বার বা আধার নাম্বার বা রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন। তারপর ওটিপি ভেরিফিকেশন করবেন। ঠিক আছে, স্ক্রিনে আবেদনপত্রের বর্তমান অবস্থা দেখা যাবে। এক্ষেত্রে আপনারা কী করবেন, যখন আপনারা স্ট্যাটাস চেক করতে যাবেন তখন কিন্তু 4 রকমের স্ট্যাটাস কিন্তু শো করবে। প্রথম থাকবে অ্যাপ্রুভড, তারপর হচ্ছে ভেরিফাইড, তারপর থাকবে পেমেন্ট প্রসিড। দেখালে বুঝতে হবে যে আপনার আবেদন অনুমোদিত হয়ে গেছে, টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে যদি অন্যদিকে পেন্ডিং ভেরিফিকেশন দেখায় তাহলে আপনারা বুঝবেন যে এখনও আপনাদের নথি যাচাই চলছে। মনে রাখবেন সরকারি তথ্য অনুযায়ী অন্নপূর্ণা যোজনার আর্থিক সাহায্য ডিবিটে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুধু পাঠানো হবে। আবেদনপত্র যাচাই, নথি ভেরিফিকেশন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই সম্পূর্ণ হওয়ার পরে টাকা আপনার অ্যাকাউন্টে আসবে। তবে এক্ষেত্রে
কোনো তথ্য ভুল থাকলে বা যাচাই প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে পেমেন্ট দেরি হতে পারে। তবে এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনা প্রকল্পে এখনও নাম নথিভুক্ত না হলে কোনো চিন্তা করবেন না। এখন যারা বাকি রয়েছেন তারা ফর্ম পূরণ করুন। এলাকার সরকারি আধিকারিকরা আপনাদের সাহায্য করবেন। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়েও সহযোগিতা করা হবে। এবার আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন থাকতে পারে, যারা ৩রা জুন বা তারপরে অনলাইন কিংবা অফলাইনে আবেদন করা হতেও প্রথম কিস্তি ৩,০০০ টাকা পাননি, তাকে ১ জুলাই থেকে শুধুমাত্র ৩,০০০ টাকা পাবে, নাকি 2 কিস্তি মিলে মোট ৩,০০০ করে মোট ৬,০০০ টাকা দেওয়া হবে? দেখুন, এখানে কিছু বিষয় বোঝা রয়েছে। যারা প্রথমে আবেদন করছেন এবং টাকা পেয়ে গেছেন তাদের এবার দ্বিতীয় কিস্তি ৩,০০০ টাকা পাবেন ১ জুলাইতে। কিন্তু যারা প্রথমে আবেদন করেও এখন টাকা পাননি তারা কিন্তু প্রথম কিস্তি থেকে বঞ্চিত হবেন না। তাদের ১ জুলাই প্রথম কিস্তি ও দ্বিতীয় কিস্তি মিলে মোট ৬,০০০ টাকা পেয়ে যাবেন নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে। তো তার জন্য কিন্তু অতি অবশ্যই ডিবিট লিঙ্ক থাকতে হবে, মাস্ট। একটা কথা জানবেন যে আপনার 2টি অ্যাকাউন্ট থাকুক কিংবা 3টি অ্যাকাউন্ট থাকুক, যে অ্যাকাউন্টে ডিবিট লিঙ্ক থাকবে ওই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ১ জুলাই আসতে কিন্তু আর বেশি দেরি নেই। সেজন্য এখন যদি আপনাদের ছোট ছোট ভুল থেকে থাকে, সময় হাতে সেটা সমাধান করে ফেলুন। আজ এইটুকুই, আর বেশ কিছু বলছি না। ইতিমধ্যে যদি পোর্টালে স্ট্যাটাস চেক করার অপশন আছে বা কোনো আপডেট পাওয়া যায় তাহলে অবশ্যই আপনি জানিয়ে হবে। এখন পর্যন্ত যারা এই বিষয় জানেন না তাদেরকে অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং তাতে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।